ছোট বৌদি, এভাবে না বাইরে থেকে কথাটা বলাটা ঠিক না। যার জীবনে পরপর ঘটনাগুলো ঘটে যায় সে জানে, সে বোঝে যে নিজে থেকে কেউই এই ঘটনার সঙ্গে জড়াতেও চায় না, ঘটনাগুলো ঘটাতেও চায় না। শিমুল এখন কোর্টে, বেল পায়নি, ওকে জেল হাজতে রাখা হয়েছে। কি বলছো বিপাশা? শেষ পর্যন্ত এটাও হয়ে গেল? ছোট বৌমা, কি হয়েছে? মা, আমি পুরোটা শুনে তোমাকে বলছি। হ্যাঁ বিপাশা, বিপাশা কি হয়েছে আমাকে একটু বলো তো। আচ্ছা, শিমুল তো এর আগে চুরির জন্য একটা বড় ঘটনায় ফেসে গেছিল। আচ্ছা, এবার কি হয়েছে আমাকে বলো। পরাগের বিয়ে ছিল, মানে পরাগের যে আবার বিয়ে হচ্ছে, ও বিয়ে করছে আবার, সেটা কি তোমরা জানো? না, আমরা এইসব ব্যাপারে কিছু জানি না। তাহলে জেনে নাও আমাদের থেকে। এই যে তোমাদের জানালাম, পরাগ আবার বিয়ে করছে। সত্যি বৌদি, তোমাদের বাড়ির মেয়ের জীবনে কি ঘটে চলেছে সেটা সম্পর্কে তোমাদের কোনো কোনো নলেজই নেই। এত দূরত্ব হয়ে গেছে তোমাদের ওর সঙ্গে যে ওর জীবনে কি ঘটে চলেছে, সুখ দুঃখ কিচ্ছুই তোমরা খবর রাখো না। ও কিন্তু তোমাদের বাড়িতে যায়নি ছোট বৌদি, ও কিন্তু তোমাদের বাড়ির দরজা নক করে গিয়ে বলেনি যে এই ঘটনাগুলো ঘটেছে, আমাকে থাকতে দাও। ও কিন্তু বলেনি একবারও, বরং মুখ বুজে সমস্তটা সহ্য করে এই বাড়িতেই পড়ে থেকেছে, এই শ্বশুর বাড়িতেই পড়ে থেকেছে। আমরা বারণ করেছিলাম, আমরা সবাই বারণ করেছিলাম যে পরাগ যখন আরেকটা বিয়ে করছে, তোর ওই বাড়িতে থাকার, একই বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই। ও আমাদের কথা শোনে, ওর কর্তব্য, ও মনে করেছে ওর শাশুড়ির দিকে তাকিয়ে, ওর ননদের দিকে তাকিয়ে ওর ওই বাড়িতে থেকে যাওয়াটা উচিত। ও সেই কর্তব্যটা পালন করেছে। তোমরা যে বলো বা বলছো শিমুল তোমাদের মুখ ছোট করেছে, এটা কি তোমাদের মুখ ছোট করার মতো কোনো কাজ হলো? নাকি এই ঘটনাটা শুনে তোমাদের মুখটা বড় হলো, উজ্জ্বল হলো? বলো দেখি। যাকে এখন ও জেলে কেন সেটা বলো। পরাগের কাল গায়ে হলুদ ছিল, সকালবেলা হঠাৎ করেই পরাগ অসুস্থ হয়ে পড়ে। তারপর ওকে হসপিটাল নিয়ে যাওয়া হয় এবং ডাক্তার সেখানে কনফার্ম করে যে ওর শরীরে বিষ ঢুকেছে। হসপিটালাইজডই আছে এখন, এবং পুরো ঘটনার জন্য শিমুলকে অ্যাকিউজ করা হয়েছে। উফ, শিমুলটা যে আমাদের কি করে না। ছোট বৌদি, আমার ভুল হয়ে গেছে গো, আমার খুব ভুল হয়ে গেছে। তোমাদেরকে এই খবরটা জানানো না আমার সব থেকে বড় ভুল হয়ে গেছে। ছি 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 ছি, তোমার ননদের প্রতি তোমাদের বিশ্বাস এই জায়গায় গিয়ে পৌঁছেছে। বিশ্বাস করার জন্য তো একটা অবলম্বন চাই বিপাশা, কিন্তু বিশ্বাস করার মতো কোনো অবলম্বনই তো শিমুল আমাদের জন্য রাখেনি। আমি কি করে বিশ্বাস করি বলো তো শিমুলকে? সেই দিন প্রোগ্রামে গিয়ে এত ছোট বড় কথা শুনতে হলো শতদ্রুর মায়ের কাছ থেকে, আমাকে শুনতে হলো, মাকে শুনতে হলো। এগুলোর কি কোনো দরকার ছিল বিপাশা? আর আমি শিমুলকে সবচেয়ে বেশি সাপোর্ট করেছি সব সময়, কিন্তু শিমুল যে এখন শতদ্রুর সঙ্গে প্রেম করছে এই কথাটাও তো আমাকে জানানোর প্রয়োজন মনে করেনি। তোমার ভুল হয়ে গেছে, আমি না হাড়ে হাড়ে বুঝতে পারছি গো, আমাদের খুব ভুল হয়ে গেছে। তোমাদেরকে অন্তত এই খবরটা দেওয়া না গো। তোমাদের এরকম ভাবে ডিস্টার্ব করতে চাইনি, আমরা একদমই ডিস্টার্ব করতে চাইনি। যদি ডিস্টার্ব হয়ে থাকো তাহলে উই আর ভেরি ভেরি সরি। বিপাশা, আমার উপর রাগ করে কি হবে বলো তো? ও যদি ওর বাপের বাড়িকে দাম দিত, বাপের বাড়ির সাথে কথাবার্তা বলতো, আমাদের এই সব কিছু জানাতো, তাহলে তো আমরা কিছু বলতে পারতাম। আমাদের তো কিছুই জানায়নি। জানিয়ে কি হয়েছে? এর আগে কি কোনোদিন জানায়নি? জানিয়েছে তো। কি হয়েছে? বাপের বাড়ি থেকে কি কোনো সুরাহা হয়েছে? তোমরা তো সেই আবার ওকে বুঝিয়ে শুনিয়ে ওই শ্বশুর বাড়িটাতেই ফেলে দিয়ে গেছো। ওর কষ্টের কথা একবারও চিন্তা করেছো তোমরা? আমি না বিপাশা, বাকিরা। যেই হোক না কেন, তুমি কি প্রতিবাদ করেছো? তুমি কি প্রতিবাদ করে ওকে এখানে থেকে নিয়ে গেছো? তোমাদের বাড়িতে ঠাঁই দিয়েছো ওকে? কেন? ওই বাড়িটা ওর জায়গা নয়? ওর বাপের বাড়িতে ওর কোনো অধিকার নেই? তোমাদের বাড়িতেও তো ওর থাকার পূর্ণ অধিকার রয়েছে, পূর্ণ মর্যাদায়ও থাকতে পারে, কিন্তু ও তো থাকতে যায়নি, তোমরাও ওকে নিয়ে যাওনি। শত কষ্ট হলেও ও মুখ বুজে ওর শ্বশুর বাড়িতে পড়ে থেকেছে। কেন? ওর শাশুড়ি এবং ওই অসুস্থ ননদটার দিকে তাকিয়ে। তাদের জন্য সব করেছে, দায়িত্ব কর্তব্য পালন করেছে, সমস্তটা করেছে, তার দায় আজকে ওকে নিতে হচ্ছে, ভুগতে হচ্ছে ওকে। আমরা রাগ করেছি, আমরা ওকে বহুবার বলেছি যে তুই থাকিস না, তুই থাকিস না। ও আমাদের কথা শোনেনি, কারণ শিমুল যেরকম মেয়ে, ও নিজে যেটা ভাববে
ও নিজের যেটা স্থির করবে ও সেটাই করবে। ও নিজের কর্তব্যবোধে একদম অবিচল থেকেছে। কি করবো বলো, কিছু করার নেই। তবে আজকে যখন 10টা লোক দেখছে যে এই মেয়েগুলোর সাথেই তো শিমুল ঘোরাফেরা করে, তখন তো লোকে আমাদের দিকে আঙুল দেখাবে যে এই মেয়েগুলোর সঙ্গে শিমুল ঘোরে আর এই মেয়েটাকে দেখো আজকে জেলে থাকতে হচ্ছে। লোকে তো হাসবে আমাদের দিকে তাকিয়ে। কিচ্ছু যায় আসে না আমাদের, কিচ্ছু যায় আসে না, আমাদের বয়ে গেছে তাতে। তারপরেও আমরা শিমুলের পক্ষেই থাকবো, শিমুলের পাশেই দাঁড়াবো, কারণ শিমুল আমাদের বন্ধু। আমাদের ওর ওপর এই আস্থাটা রয়েছে যে শিমুল কোনোদিন এরকম অন্যায়ও করতে পারে না, শিমুল কোনোদিন এই অপরাধটা করতে পারে না, ও সম্পূর্ণ নির্দোষ। শুধু এই সবটা কিছুর মধ্যে ভুল কি হয়ে গেল বলো তো? এই তোমাদের ফোন করাটা একেবারে ভুল হয়ে গেল গো ছোট বৌদি। বুঝতে পারিনি, ভেবেছিলাম তুমি তো অন্তত সহমর্মী ছিলে, তুমি হয়তো ওকে একটু বুঝবে বা তোমরা হয়তো একটু হলেও সাপোর্ট করবে এই বিপদের দিনে। এভাবে মুখ ফিরিয়ে নেবে বুঝতে পারিনি গো, তাহলে একদম ফোন করতাম না। ভেরি সরি, সংশোধন করে নিলাম, এটুকু তোমাদের অ্যাসিওরেন্স দিলাম। আর কোনোদিন শিমুলের কথা, শিমুল সম্পর্কে কোনো রকম খবর অন্তত আমাদের তরফ থেকে তোমাদের কাছে পৌঁছবে না, আমি অ্যাসিওর করছি আজকে। থ্যাংক ইউ গো, থ্যাংক ইউ সো মাচ। রাখলাম আমি, যদি তোমাদের ডিস্টার্ব করে থাকি আবারও বলছি ক্ষমা করে দিও। রাখলাম। বিপাশা, বিপাশা শোনো। ছোট বৌমা আমাকে কি বলবে কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কিছু করেছে আবার শিমুল, তাই না? আবার আবার আমাদের মুখে চুনকালি লাপার ব্যবস্থা করেছে, তো এমনি তো সমাজে মুখ দেখাতে পারছি না। মা, মা শিমুল জেলে। কি বললে? ও বাবা, বাবা কেমন কেমন আছো? কেমন আছো বাবা তুমি? আমি চলে গেলি তুমি খুশি হতে মা? অমন কথা বলো না লক্ষ্মী ছেলে আমার, কথা বলতে নেই। কত কষ্ট করে তোমার জন্ম দিয়েছিলাম আমি, তুমি জানো? তোমার জন্মের সময় আমি নাকি মরতে বসেছিলাম, তারপরে তো কত কষ্ট করে বড় করলো। তাছাড়া বাবা, কোনো মা এই পৃথিবীতে কোনো মা চায়নি যে তার ছেলে চলে যায়। ভুল বুঝো না বাবা। এই তো আমি। আছো কেমন তুমি? আছো কেমন বলো দেখি আমার। আচ্ছা দাদা, তোর কি মনে হয় বলতো, মানে এই কাজটা আমাদের বাড়িতে কে করতে পারে? আমার কি হয়েছিল? তোকে বিষ খাওয়ানো হয়েছিল দাদা। আজ তোমার বিয়ে হওয়ার কথা ছিল দাদা ভাই, এটা হলো না। পরে কবে কোন দিন তোমার বিয়ের ডেট ঠিক হবে কি জানি। দেখো মেয়েটার চোখ মুখের অবস্থা দেখো কি হয়েছে, আর কেমনই বা থাকবে ও, সেটা হলো ঠিক। আর প্রিয়ারা, ওর বাবা মা তো ভীষণ গরিব ঘরের মানুষ, বলো এত বড় আয়োজন
ওরা বারবার করতে পারে? আর আজকে সব আয়োজন তো এমনিই ধুলোয় মিশে গেল, ভগবান জানে কি হবে। আচ্ছা দাদা, একটা কথা বলো তো, এই যে তোমার আজকে যা অবস্থা, তার পিছনে কে মূল কাণ্ডারি বলে তোমার মনে হয়? কে 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 আমাকে বিষ খাওয়ালো? আরে কথা খুলে বল দেখি বাবা, তুই কি খেয়েছিলি? হ্যাঁ, কি খেয়েছিলি রে? মনে করে বল দেখি। আমি আমি একটু চা খেয়েছিলাম, তারপর তার মানে ওই চায়ের মধ্যেই বিষ ছিল। আর চায়ের কাপটা না কেমন একটা প্রচন্ড কালো হয়েছিল, জানো তো। আমি তো বুঝতে পারিনি অত, আমি তো ধুয়ে দিয়েছি কাপ প্লেটগুলো। শিমুল কোথায়? এখনো জানতে চাইছো তার কথা? আরে আমি যা শুনলাম তাতে তো এখন আমি বুঝতেই পারছি, হয়তো সেই এ কাজ করেছে, সেই বোধহয় তোমায় মারতে চেয়েছিল। হায় রে হায়, ওপর রাগ, তোমার উপর তার এত রাগ, এত হিংসে যে শেষ করে দিতে চাইল। আর কেই বা করবে? ভেবে তো দেখলি অনেক আত্মীয় স্বজন, তাদের মধ্যে কে থাকতে পারে যে তোমাকে মারতে চাইবে? তারপরেও কি সে আমাদের বাড়িতে রয়েছে? কিছু মনে করো না দাদা ভাই, তাকে আমরা সবাই মিলে না জেলে পাঠিয়ে দিয়েছি। এইটা তোমরা ঠিক কাজ করেছ, ঠিক করে। ও বাপের বাড়িতে খবর দেওয়া হয়েছে? ছোট বৌমা মুখ বন্ধ করে থেকো না, বলো কি বললে? মা, ওরা শিমুলকে জেলে নিয়ে গেছে। নিশ্চয়ই নিশ্চয়ই ও শতদ্রুর মাই করেছে এসব। করবে নাই বা কেন বলো তো? নিশ্চয়ই শতদ্রুর পিছন পিছন ওদের বাড়িতে গিয়ে উঠেছিল। এমনিতেই কাউকে মুখ দেখাতে পারছি না, তার মধ্যে আবার ছেলেরা যদি জানে কি হবে, বুঝতে পারছো? মা, ছেলেরা তো জানবেই, কালকে পেপারে নিশ্চয়ই বেরোবে। তার উপর ওরা গান বাজনা করছে। এই খবর কি চেপে থাকে বলো তো? এই খবর পেলে তো পেপারে নিশ্চয়ই ছাপানো হবে। কি হবে এবার? এত বড় খবর ওরা কি হাতছাড়া করবে মা? ছাড়ো না, ভাল লাগছে না আমার। তো ভুলেই গেছিলাম যে আমার একটা মেয়ে আছে, শিমুল। সহ্য করতে পারছি না জানো তো। এই বয়সে এসে আমাকে এটাও শুনতে হলো আমার মেয়ে জেলে গেছে। মা, পরাগের বিয়ে ছিল, ও আবার বিয়ে করছে। আর পরাগ আর শিমুলের ডিভোর্সও হয়ে গেছে। ওরা আমাদের কেউ কিছু জানায়নি মা। আমি বুঝতেই পারছি না এত তাড়াতাড়ি কি করে বিয়ে ঠিক হয়ে যেতে পারে। আর গায়ে হলুদ ছিল, সেই গায়ে হলুদের অনুষ্ঠানে পরাগের শরীরে নাকি বিষ পাওয়া গেছে, আর সেই জন্য সবাই শিমুলকে অ্যাকিউজ করছে মা। আমার মনে হয় নিশ্চয়ই ওরা কোনো প্রমাণ পেয়েছে, নয়তো শুধু শুধু তো এরকম ভাবে কাউকে জেলে নিয়ে যেতে পারে না। আর পুলিশের কাছে নিশ্চয়ই রিপোর্ট থাকবে, কোনো না কোনো প্রমাণ থাকবে। তাই জন্যই বোধহয় শিমুলকে পুলিশরা জেলে নিয়ে গেছে। তো কিছু বুঝতে পারছি না। তো আমার মেয়ে খুনি, হ্যাঁ? ছেলেটাকে নাকি ও বিষ খাইছে। ওরে মেনে নি বলো তো ছোট বৌমা? আমার পেটেই তো হয়েছে। আমার পেটে যেমন হয়েছে সে নাকি বিষ খাইয়ে মানুষ খুন করেছে। মা, আমি একটা মেয়ের এইরকম বদল কোনো দিন দেখিনি। আমি ভাবতেই পারছি না একটা মেয়ে এইভাবে বদলে যেতে পারে। আর ওর সাথে ওর জীবনে এত সমস্যা ঘটছে, এগুলো আমাদের গুণাক্ষরে জানতে দেয়নি। ও যখন আমাদেরকে ওর জীবন থেকে বাদ দিয়ে দিয়েছে, তাহলে আমাদের কি দায় ওকে আমাদের জীবনে রাখার? আমরা কি করে ওর পাশে গিয়ে দাঁড়াবো? আমি কি করে ওকে সাহায্য করবো একজন আসামিকে? আমি তো বুঝতেই পারছি না। জেলে যাবো, আমি জেলে কি বলবো বলো তো মা? খবরদার ছোট বৌমা, আমি জানি তুমি মুখে যাই বলো না কেন, আর কেউ যাক না যাক তুমি শেষ অব্দি যাবে না।
যাবে না তুমি, না। তুমি যদি যাও তুমি কিন্তু আমার মরা মুখ দেখবে। মা, শিমুল আমার কাছে মৃত। আমি আমি মনে করব আমার মেয়ে মরে গেছে। কবর খুঁড়ে ওকে আর বার করতে চাইছি না। ওর কপালে যা দুর্ভোগ আছে ভুগুক, আমি আর এর মধ্যে নেই, এবং এটাই আমার শেষ কথা। কোনো সুরাহা হলো না তো? না, সুরাহা হবে না আমি জানতাম গো সুচরিতা দি, তাই বলে এতটা নির্মম হবে ওর বাড়ির লোক সেটা আমি ভাবতে পারিনি। অন্তত ছোট বৌদিকে তো ভাবতেই পারিনি। ওর ছোট বৌদিকে শিমুল এত ভালোবাসতো, ছোট বৌদিও যথেষ্ট ভালোবাসতো ওকে, ওর জন্য কত কিছু করেওছে। তাই ভাবলাম জানাই। আমার অন্তত এটুকু এক্সপেকটেশন ছিল যে ওরা একবার অন্তত ওর খবরটা জানতে চাইবে যে কি হয়েছে কি না হয়েছে। কেসটা চালানোর তো একটা খরচাও আছে সুচরিতা দি। जो भी हो हम लोग मिलके कुछ कर लेंगे। হ্যাঁ, আমাদেরই করতে হবে। দেখ শিশা, তুই যা কন্ট্রিবিউট করতে পারবি পারবি। তুই তো চাকরি করিস, তুই হয়তো অনেকটাই পারবি, কিন্তু আমার পক্ষেও সেটা সম্ভব নয়। সুচরিতাদির কথা বাদই দে, সুচরিতাদির পক্ষে আরোই সম্ভব নয়। ওদের নিজেদেরই বা কিভাবে চলছে বল? আমাদের ফান্ডে যে টাকাটা রয়েছে সেখান থেকেই তো খানিক খানিক করে দিয়ে ওদের চলছে। ও কি করে পারবে? सुनो बिपाशा दी, अगर हमार निजर बहनेर कुछ होतो ना तो मैं बरी होके चुपचाप बैठी रहती क्या, या फिर केक की कोरबे कब कोरबे इसके इंतजार में रहती? देखो अब कैसे भी वो करके हमारे कुछ ना कुछ इंतजाम करते होबे। और हाँ, शतद्रु को एक बार फोन करना चाहिए ना? हाँ? না, একদমই নয়। শতদ্রু নিজের ইচ্ছায় অন্য জায়গায় বিয়ে করছে, তাও এই কদিনের মধ্যে। তাকে এসব জানিয়ে কেন খামোখা ডিস্টার্ব করতে যাব? কখনোই ফোন করবো না ওকে। আমারও তাই মনে হয়। যদি বিয়েটা না করতো তাহলে একরকম, কিন্তু বিয়ে যখন করছে আমারও মনে হয় যে ওকে না জানানোই ভালো। থাক, ওর মতো ভালো থাকতে চাইছে যখন, কিন্তু শিমুলকেও তো ভালো থাকতে হবে। তার জন্য যতটুকুনি করার আমরা চেষ্টা করব, আমরা ওর পাশে থাকবো। শিমুলের শাশুড়িকে তো দেখলি, আমি অবাক হয়ে যাই, ওই ভদ্রমহিলা একটু মুখ খুললেন না শিমুলের হয়ে। ওনার জন্য কত কি না করেছে শিমুল। ভুল করেছে, অবশ্যই ভুল করেছে, এবং এই ভুলটা যে ও করছে সেটা ওকে বারংবার বলা হয়েছে, বোঝানো হয়েছে, 1000 বার বলা হয়েছে, সংশোধন করার চেষ্টা করা হয়েছে, ও তো কথা শোনেনি। এই জন্য না একটু কথা শুনতে হয় বড়দের। কথা যে শোনেনি তার দাম এখন পাচ্ছে। গোয়ার তুমি করলো, পুরোটা গোয়ার তুমি করলো। কিন্তু কি হবে এবার? কি আর হবে? শীর্ষা শোন, তুই একা কন্ট্রিবিউট করে না, এটা হবে না, জানিস তো। এটা তোর একার লড়াই তো নয়, এটা আমাদের প্রত্যেকেরই লড়াই। আমিও না হয় আমার কিছু গয়না বন্ধক দেবো, দিয়ে টাকা পয়সা যা পাবো সেটা নিয়ে লয়ারের কাছে যাব। কিন্তু আমি তো গয়না। তুমি থামো তো, গয়না দিচ্ছে, যেদিন সময় হবে সেদিন দেবে। একদিন নিশ্চয়ই তুমিও নিজের পায়ে দাঁড়াবে সুচরিতা দি, জীবনে কিছু করবে, সেদিন তুমিও দিও। দেওয়ার দিন চলে যাচ্ছে না। তুমি যে মানসিকভাবে আমাদের সঙ্গে আছো, পাশে আছো, এটা কি কম কথা? কত বাধা পেরিয়ে বলো তো তোমাকে আমাদের সঙ্গে কথা বলতে আসতে হয়। তোমাদের পরিবার কম বাধা দিচ্ছে তোমাকে? কিছু কি জানি না নাকি? তাহলে এইভাবে যে আমাদের পাশে আছো, এটা অনেক অনেক। দাদা, দাদা থাক, তোকে আর কথা বলতে হবে না, তুই প্লিজ একটু রেস্ট কর। আর দেখ, ওর বাপের বাড়িতে খবর দিয়েই বা কি হবে? ওর বাপের বাড়ির কারোর তো কোনো দায় দায়িত্ব নেই, তাই কথা বলে আর কি হবে বল ওদের সঙ্গে? আমি শুধু এখন দেখবো ওর পাশে কে থাকে। ওই পাড়ার বউরা তো, ওদের তো কারোর কোনো টাকা পয়সা নেই। হ্যাঁ, ওদের মধ্যে ওই একজনকে চাকরি করে, ওর হয়তো টাকা পয়সা কিছু আছে, সেই হয়তো উকিল রাখবে, কিন্তু উকিল রেখেই বা কি লাভ বল? সত্যিটা তো জলের মতোই সত্যি, পরিষ্কার আমাদের সবার কাছে। নাহলে কি আর পুলিশ এসে সবার সামনে এমনি এমনি অ্যারেস্ট করে নিয়ে গেল বলতো? অ্যারেস্ট করে তো কোর্টেও প্রডিউস করেছে, সেখান থেকে জেল, এখন অব্দি বেলও পাইনি। মাঝখান থেকে তোর জীবনটা এইভাবে ধ্বংস করে দিল। শোনো না, এবার তো কেসটা কোর্টে উঠবে, তখন তুমি আবার যেন ভালো মানুষে যে বলো না আমি কিছু জানি না, আমি কাউকে সন্দেহ করি না, এটা কিন্তু বলো না। হ্যাঁ, অনেকেই তো বলছে এরকম, সেই জন্য তোমাকে একবার ধরিয়ে দিচ্ছি আমি। তখন অন্তত তুমি সত্যি কথাটা বলো যে তুমি ওই মেয়েটাকেই সন্দেহ করো। আর মা, আপনাকেও বলছি, এবার তো আপনি বুঝতে পেরেছেন
যে মেয়ে আপনার এতদিন নয়নের মণি ছিল সেই মেয়ে আপনার ছেলের কত বড় ক্ষতি চায়। এবার তো আপনি বুঝতে পেরেছেন, বলুন? যদি বুঝে থাকেন এবার প্লিজ প্লিজ আপনি নিজেকে একটু সংযত করুন, আপনার ছেলের হয়ে কথা বলুন। আপনি একবার ভেবে দেখুন তো, আপনি এখন কান্নাকাটি করছেন, কষ্ট পাচ্ছেন, যদি ওর জীবনটা চলে যেত তখন কি হতো? ওর জীবনটা যদি শেষই হয়ে যেত তখন তো তাহলে তো আপনাকে আরো কষ্ট পেতে হতো, আরো কাঁদতে হতো, বলুন? বললুম তো, বুঝেছি, বলিনি? আর হবে না, আর হবে না, এমন বলে আর হবে না। আমি জানি সে আমাদের জন্য অনেক করেছে, যতই করুক না কেন, যতই আমাদের উপকার করুক, তাই বলে সে ছেলেটাকে বিষ খাইয়ে মারতে চাইবে? আর আমি তাকে ক্ষমা করবো না? ক্ষমা কখনো করবো না। দরকার হলেই ওই কোর্টে উঠে আমি বলবো যে আমার সন্দেহ যে সেই পরাগকে বিষ খাইয়েছে, সেই মারতে চেয়েছিল পরাগকে। আগে যদি জানতাম, ঘরে একটা ক্যামেরা বসাতাম, তাহলে হাতে নাতে ধরা তো। দেখ দাদা, এখন তো আর দুঃখ করে কোনো লাভ নেই, এমনিতেও হাতে নাতেই ধরা পড়েছে। আর তোর কি মনে হয় বলতো, ওকে কেউ ছেড়ে দেবে? আমি তোকে বলছি, ওকে কিন্তু কেউ ছাড়বে না। দেখ, এমনিও তো ওর জীবনটা বরবাদ হয়েই গেল, সবার সামনে খুব বেশি ভালো হতে চেয়েছিল না, এখন জেলের গারদে পচে মরছে। মুরুক, ও তোকে খুন করতে চেয়েছিল দাদা, তার জন্য যে ওর কত দিনের সাজা হবে সেটার কোনো ঠিক নেই। যাকে শিশা, আমরা তাহলে লয়ারের কাছে যাচ্ছি। হ্যাঁ, তা না হলে শিমুলকে তো আবার। हाँ, पर एक बार যখন ওকে জেলে নিয়ে যেতে পেরেছে ওরা, पता नहीं कैसे छुड़वा पाएंगे और कब छुड़वा पाएंगे। কোর্টে কবে তুলবে সেটাও তো আমরা জানি না। এই পুরো বিষয়টা নিয়েই কিন্তু একটা লয়ারের সঙ্গে কথা বলতে হবে, জানো তো? ভালো লয়ারও তো চিনি না আমি। টুইঙ্কেলের না একজন বন্ধুর বাবা লয়ার, জানিস? দেখি দাঁড়া, ওর মাকে একটা ফোন করে আমি জিজ্ঞেস করি, হ্যাঁ, যদি কিছু করতে পারি। এই যে এই হেল্পটা করলে, এটাই বা কজন করতে পারে সুচরিতা দি? এটাই তো অনেক এই মুহূর্তে দাঁড়িয়ে। টাকা দিতে পারছো না বলে একদম মন খারাপ করবো। দেখ, আমার পক্ষে যতটা সম্ভব আমি চেষ্টা করব। মাঝে মধ্যে ভাবি, জানিস, আমাদের এই বন্ধুত্বটা যেন নষ্ট হয়ে না যায়, অন্তত আমরা যেন একে অপরের পাশে থাকি, একে অপরকে বিশ্বাস করি, জীবনে যেন কেউ কখনো কাউকে ভুল না বুঝি অন্তত। सही कहा सुचरिता दी, पूरी दुनिया আমাদের गलत ভাব, पर अगर আমরা নিজেরা নিজেদের गलत ভাববো না तो फिर ठीक से खड़े ही नहीं हो पाएंगे हम लोग। আর এইটুকুই তো আমাদের সব থেকে বড় সান্ত্বনা রে, যে আমরা চারজন আমাদের চারজনের কাছে খোলা বইয়ের মতো। এটুকু আমরা নিশ্চিত, আমাদের মধ্যে কারোর একজনেরও যদি কোনো সমস্যা হয়, বাকি তিনজন সমানভাবে ঝাঁপিয়ে পড়বে, সঙ্গে থাকবে। যাকে শোন না, তোকে যেটা বলার, তুই কিন্তু কালকের দিনটা একটু ছুটি নিস, আমাদের সঙ্গে একটু লয়ারের কাছে যেতে হবে তো। অফ কোর্স যাবো বিপাশা দি, তুমি একদম টেনশন করো না, আমি আছি তো।